এই পৃথিবীতে দেখুন আমরা সবাই পৃথিবীকে দেখতে এসেছি, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করতে এসেছি। গুরুত্বপূর্ণ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু জায়গা প্রোভাইড করতে পারবো, দিতে পারবো আপনাদের চোখের সামনে। ভার্চুয়াল একটা ট্যুর এক্সপিরিয়েন্স আপনি করাতে পারবো আপনাদেরকে। আর কেনা হয়ে গেছে আমাদের রাইডিং জ্যাকেট, কারণ সেফটি ফার্স্ট। তো আজকে আমরা এসেছি কিনতে রাইডিং জ্যাকেট, আর এটা হচ্ছে তার দোকানের নাম। তো রাইডিং জ্যাকেট সব রাইডারদের স্বপ্ন, যেটা আজকে সেই জিনিসটাই পূরণ হতে চলেছে। আমরা যাচ্ছি রাইডিং জ্যাকেট কিনতে। এই এটা হচ্ছে এই শপটা। ঠিক আছে, কিন্তু ভেতরে একটু ডবল লেয়ারিং না, ডবল লেয়ারিং করলে তখন হবে না আমার মনে হয়, বুঝলি? ডবল লেয়ারিং যখন করবো না, তখন মনে হচ্ছে এইটাতে ঠিক আছে। এটা গার্ড গুলো আমি যেটা বলার বলে দিচ্ছি, এবার তোমার যেটা মনে হয় সেটা নাও। যেটা আমি কোম্পানি পড়ে কি খেলা দুনিয়া ঘুরে নিচ্ছি, সিকিম টিকিম ঘুরে তোমার একটা কনফিডেন্স আসছে না? সেমই আছে, দুটোই সেম। আমি ওটা পড়ে সিকিম ঘুরে চলে এলাম, পুরো করে দিচ্ছি আমি যেটা পড়ে একই আছে। কোনো ডিফারেন্স নেই সেরকম, কিছু পয়সা না। পছন্দ তো যেটা পছন্দ, তুই কালার দেখ, পছন্দ দেখ, তুই এরকম ভাবে তুই ধরে দেখ, আর ওইটাকে ওই সামনে ওই জায়গাটা নিয়ে জায়গাটা নিয়ে মালটা কোনটা না না ঢোকানো যায়, এই ছাতি তো ছেড়ে দাও, যেটা দেখানো ছিল। এই দেখো এইখানে এইটা যে আছে না, এগুলো ওরকম দেখতে নেই। এটা কতটা পরিমাণে হিট যখন তুই করবে সেই কনজিউমে দেখে, তুই ভাবি থেকে ওরকম ভাবে তুই যখন বসবে এই জিনিসটা তোকে করবে, ঠিক আছে? আবার এই মেটেরিয়াল গুলো ওরকমই হয়, না, কিছু হবে না, এই মেটেরিয়াল গুলো ভালো আছে। এই জ্যাকেটটা ভালো, জ্যাকেটটা কালারটা ভালো। এটা কিসের আছে? সোলেস। একটা এই কালার, একটা ওই কালার, না? দুটো কালার। ও ছাতিতে গাছ, পেটে গাছ। না, এটা ঠিক আছে, এটা কমফোর্টেবল আছে। না এটা গার্ড আছে, না ঠিক আছে, আমার শোন না দাদা, এইটার কালার কিছু দুটো নেব, দু রকম কালার দরকার, একরকম কালার নেব না। করে দেখ তো এটা। দাদা খালি আমাদের পরের দিন ডাকবে বলে অপেক্ষা করছো তুমি, কিন্তু অ্যাড অন বললাম, অ্যাড অন নেই। এটাতে এক পিস, মানে এটাকে পরে, এটা না, ওটা এক পিস আছে বল, আর এক পিস লাগবে তো, আর এক পিস কিছু দেখাও।
এই জ্যাকেটটা ভালো লাগে, এইটাই হচ্ছে পারফেক্ট, এটা পারফেক্ট আছে। এটা পারফেক্ট সাইজ। হ্যাঁ এটা 3XL তো, হ্যাঁ এটা 3XL। এই হাই হাইতে চলে যাচ্ছে কেন? লো লোতে আসো, খালি হাই হাইতে চলে যাচ্ছে। স্পোর্টি জ্যাকেট টাইপ আছে। এটা কত বড়? বাই চান্স কোনো নো চান্স, এটা পারফেক্ট। হ্যাঁ যদি 70 কেজি চলে আসে এটা কি ঢিলে হবে? কিরা তুমি তো মাশাআল্লাহ কি দিয়ে চলে এসেছো। এটা কত? আরেকটা বলছে একটু হাই। এটা তো অনেক হাই। দামটা জিজ্ঞাসা কর। এ 10,000 এটা একটু বেশি হয়, মনে করি হবে। লাগবে না এটা? দামটা দেখো। আস্তে আস্তে গাড়ি চালাবো। এটা লাগাতো সানি, এটা লাগাতো, এটা ফাইনাল আমার। এটা কিনবে? হ্যাঁ किनबे किनबे तो नहीं ना। जिंदगी में एक ही बार जो होगा होगा, देखा जाएगा। चलो পছন্দ হয়ে গেল। এইটা তো, এটা কি ওরই ওই কোম্পানি চলেছে স্পোর্টস মালটা। লেভেল 3 আছে না লেভেল লেভেল 3 লেভেল 3 বার করতে লেভেল 3 একটা লেভেল 3 দেখি না। লেভেল, হ্যাঁ লেভেল 3 লেভেল 2 লেভেল 1। কোথায় এটা লাগে, কোথায় থেকে? এটা তোমার 10,220 আছে। দুটো নেই দাদা? আমার তো দুজনের দুটো লাগবে, দুটোই 3XL লাগবে। দুজনে দু ভাই, দুজনে সেম জিনিসই তো লাগবে। হ্যাঁ রে, এইগুলো টাইট করে 3XL টা বার করো, এটা দেখি না 3XL। হ্যাঁ তো এই জ্যাকেটটা ফাইনাল করলাম আমি, ভালো লাগছে। আর এটা ঋষভ, এই জ্যাকেটটা দেখি, জ্যাকেটটা দেখি, এটা ঋষভ ফাইনাল করলো, এটা আমি ফাইনাল করলাম। এই দুটো জ্যাকেটই নেওয়া হলো। তো ভালো লাগছে গাইস জ্যাকেটটা আমার। তো সব রাইডারদের শখ হয় যে একটা রাইডিং জ্যাকেট, তো আমাদেরও শখ ছিল, তো আজকে এটা। এসে গেছি আজকে। চার চার করতে করতে বড় হয়ে গেছে। এই ছেলেটা আর এই ছেলেটা দুজন মিলে বলেছিল যে দুজন মিলে 10,000-এর ভেতরে জিনিস কিনবে। কততে কিনেছি? ঘুরে ফিরে এসে কিনেছে কত টাকা? 15,000 টাকার বিল করে যাচ্ছে। এরা সালা মুখের কথা আমাদের এদের, ফাঁসানো হয়েছে। এদেরকে ফাঁসি দিয়েছে। এটাই তো মজা, এটাই তো বাইকের জীবন, এটাই তো বাইকারদের জীবন। বলে এলো 4,000 জ্যাকেট, 10,000 টাকার জ্যাকেট কিনে নিয়ে যাচ্ছি। মাত্র 10,000 টাকা। আমিও কিনেছিলাম, একটা জ্যাকেট 10,000 টাকা। আমিও কিনেছিলাম রিকিদা। তো গাইস কেনা হয়ে গেছে আমাদের রাইডিং জ্যাকেট, কারণ সেফটি ফার্স্ট। তো যখন আমরা রাইড করছি প্রতিদিন মাঝে সাঝে, তো ডেফিনেটলি রাইডিং জ্যাকেট দরকার। তো তার জন্য রাইডিং জ্যাকেট কেনা হয়ে গেছে। এবার ফিরছি বাড়ি। জ্যাকেটগুলোর কত কি দাম পড়েছে সেটা, একটা পড়েছে 10,200 টাকা যেটা আমারটা, আর যেটা রিসার্ভেরটা সেটা 8,500 টাকা। তো অ্যাকচুয়ালি জ্যাকেটগুলো ভালো। আমরা তো যারা প্রপার রাইড করে তারা সেফটি গিয়ার অবশ্যই দরকার, কারণ যে আমরা এলবো গার্ড গুলো পরি সেগুলো মাঝে সাঝে সরে যায় এদিক ওদিক। তো ডেফিনেটলি গার্ড দরকার সেরকম লেভেলের। তো তাই যখন রাইড করছি ইনভেস্টমেন্ট করা দরকার, কারণ শরীর ঠিক থাকলে তারপর সমস্ত কিছু ঠিক আছে। তো ডেফিনেটলি ওই জন্যই নেওয়া। সো বাকি তোমরা বলো জ্যাকেটগুলো কেমন হয়েছে, যারা মোটামুটি তোমরা রাইড করো, যারা বোঝো সেই জ্যাকেটগুলো আমার আমরা ঠিক কিনেছি কি ভুল কিনেছি সেটাও কমেন্টে বলো।
যে কেমন হলো। বাকি এটা হচ্ছে, এই দোকানটা হচ্ছে বারাসাতে। দোকানটার নাম হচ্ছে মুসাফির, সরি ব্যারাকপুর, ব্যারাকপুরের মুসাফির দোকানটার নাম। আর যেখান থেকে আমরা জ্যাকেট গুলো কিনলাম, আর দাদাদের ব্যবহারও খুব ভালো, যারা দোকানের মালিক তাদের ব্যবহার খুব ভালো। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে এসে ব্যারাকপুরের যে রাস্তাটা ঢুকছে সেখান থেকে জাস্ট 1.5 কিলোমিটারের মধ্যেই ডান হাতে পড়ে মুসাফির বলে এদের শপের নাম। তো সেখান থেকে আমরা নিলাম জ্যাকেট গুলো, ভালো ব্যবহারও ভালো আমাদেরকে। আমরা এসেছিলাম 9 জন মিলে বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা রাইড করতেই বেরিয়েছিলাম এদিক ওদিক। তো সবাইকে একটা করে বালা কভারও গিফট করলো, যে যাও তোমরা এতজন মিলে এসছো, তোমাদের সবাইকে একটা করে বালা কভার। তো এটাই, বাকি রাইড হতে থাকবে, ভিডিও আসতে থাকবে তোমাদের কাছে। আর হ্যাঁ, এবার আরেকটা জিনিস জানিও যে আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে, কারণ আমি সাউন্ডেও একটু ইমপ্রুভ করেছি, ভিডিও কোয়ালিটিতে ইমপ্রুভ করেছি। কোয়ালিটি কেমন আসছে সেটাও জানিও। আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে। এবার এখান থেকে আমরা ডান দিক যাব, গিয়ে সিধে উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়ে। বাঁদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে টোটাল চলে যাচ্ছে, সিধে হচ্ছে বারাসাত। তো আমাদের ডান দিকে যেতে হবে। চ চ চ। তো এটা থেকে ডান দিকে গিয়ে আমরা আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে বেলগড়িয়া পৌঁছে যাব। আর বেলগড়িয়া থেকে আবার দক্ষিণেশ্বরের রাস্তায় আমরা চলে যাব। তো দেখতে থাকো আজকে রাইড। রাতের বেলা বেরিয়েছি এই জ্যাকেট গুলোই কিনতে, কিনে কেন শুনছি। এবার সামনে যদি কিছু রাইড আমরা করতে পারি সেটারও ইনফরমেশন আসবে। আর হ্যাঁ, ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে, অডিও কোয়ালিটি কেমন আছে সেগুলো কমেন্টে জানিও, যে অডিও প্রপারলি শোনা যাচ্ছে কিনা, ভিডিও প্রপার ভিজিবল কিনা। কারণ আমি ভিডিও কোয়ালিটিতেও একটু কাজ করেছি আর অডিওতেও। তো আশা করি তোমাদের দুটো জিনিসই ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আর এই আমরা উঠছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো এখান থেকে 9 কিলোমিটার আমাদের বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে। তো 9 কিলোমিটার গিয়ে আমরা ফের বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে মিট করব। তো চলো দেখতে থাকো কল্যাণী এক্সপ্রেসওয়ে রাইড রাত্রেবেলা। এখন টাইম হচ্ছে 7টা 17। আর সামনে কুয়াশা, সুন্দর এক্সপ্রেসওয়ের রাস্তা, আর আমরা ছুটে চলেছি বাইক নিয়ে। বেশ সুন্দর, বেশ ঠান্ডাও আছে আজকে, বেশ ভালো লাগছে। অনেকদিন পর রাত্রেবেলা আবার হাইওয়েতে, সেই পুরুলিয়া থেকে আসার পর রাত্রেবেলা হাইওয়েতে। এয়ারপোর্ট এখান থেকে 18 কিলোমিটার। তো যারা এয়ারপোর্ট এখান থেকে যেতে চাও 18 কিলোমিটার। আর কল্যাণী এক্সপ্রেসওয়েটা করেছেও খুব সুন্দর, আহ, বেশ ভালো রোড কোয়ালিটি। সবাই বলছিল যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক বন্ধ, কিন্তু না, বাইক বন্ধ নয়, যথেষ্ট বাইক আসা যাওয়া করছে। তো তোমরাও ডেফিনেটলি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাইক রাইড করে যেতে পারো। আমাদের রোহান বাবু বেরিয়ে গেল হুঁশ করে আমার আশেপাশ থেকে। আমি একটু জোরে রাইড করি না বন্ধুরা, আমি নর্মাল বুঝে শুনেই চালাই, সে যতই। তো সবসময় খেয়াল রেখে রাইড করবেন, আমিও খেয়াল রেখেই রাইড করি, যে সুস্থ থেকে যাতে যাওয়া যায় সমস্ত জায়গায়। কারণ আমরা একটা জায়গায় বেরিয়েছি যাওয়ার জন্য, তো স্টেট অফ মাইন্ড থাকা উচিত যে আমরা সেই জায়গায় সুস্থভাবেই পৌঁছাবো, যেমন ভাবে বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়িতে ফিরেও যাব সেরকম ভাবেই। সো আপনাদেরকেও আমি সবসময় বলবো যে যারাই বাইক রাইড করছেন তারা অ্যাটলিস্ট এই জিনিসগুলোকে মাথায় রেখে করবেন, যে হ্যাঁ আমি তো, দেখুন একটা মিস্টেক হতে 1 মিনিট টাইম লাগে না, কিন্তু সব থেকে আগে আপনার সেফটিটা, আপনার এনজয়মেন্ট যেটা আছে সেটা তখনই বজায় থাকবে যখন আপনি নিজে সেফ থাকবেন। তো ডেফিনেটলি ফাঁকা রাস্তা পেলে আপনি চালান, কিন্তু ততটাই চালান যতটা আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। বাকি রাত্রেবেলা কল্যাণী এক্সপ্রেসওয়েতে কেমন আপনাদের ভিউ পাচ্ছেন, কেমন লো লাইট কন্ডিশন, আমার ভিডিও কোয়ালিটি, এগুলো আমাকে জানাতে ভুলবেন না।
আমি লো লাইটেও ট্রাই করছি যে ভিডিও বানাতে। দেখুন এখানে একদম পুরোপুরি অন্ধকার, আর সেখানেও যে কেমন ভিডিও আসছে আপনারা আমাকে একটু জানাবেন কমেন্টে। আর ভাইকে সাপোর্ট করুন, কারণ আমি একটা নতুন কিছু স্টার্ট করেছি নিজের লাইফে, রাইডিং করে আপনাদেরকে আমি যে এক্সপিরিয়েন্সটা করছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছ অব্দি পৌঁছে দেওয়া। সো ডেফিনেটলি আশা করি আপনারা ভাইকে সাপোর্ট করবেন, আর আমিও আপনাদেরকে সেরকমই গুরুত্বপূর্ণ কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু জায়গা প্রোভাইড করতে পারবো, দিতে পারবো আপনাদের চোখের সামনে। ভার্চুয়াল একটা ট্যুর এক্সপিরিয়েন্স আপনি করাতে পারবো আপনাদেরকে। আর আশা করছি আগামী দিনে আমি একটা কিছু প্ল্যান করছি, যদি সেটা সাকসেস হয়ে গেল তো আপনারা একটা সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমি এসছি আর পেছনে আমার আছে গোচাই। তো আমরা দুজনে এসছি জ্যাকেট কিনতে, আর ওইদিকে আরো 6 জন আছে। তো টোটাল আমরা মানে 8 জন কি 9 জন এসছিলাম এরকম। হ্যাঁ, 9 জন। তো অ্যাকচুয়ালি আমরা বেরাচ্ছিলাম, তো ওরাও বললো যে আমরাও যাব, কারণ সবারই বাইকের প্রতি একটা শখ থাকে, ইচ্ছে থাকে, আহ, যেটা আপনারাও রিলেট করতে পারবেন, আপনাদেরও আছে। ঠিক আছে, বাইক চালানো, বাইকের অ্যাক্সেসরিজ, আমরা সবাই খুব এক্সাইটেড থাকি এই জিনিসগুলো নিয়ে। আর বাইক এমন একটা ট্রান্সপোর্টের মাধ্যম যেখান থেকে না আপনি আপনার ইচ্ছে মতো ট্রাভেল করতে পারবেন, যদি আপনার কাছে একটা ঠিকঠাক বাইক থাকে আর আপনার এরকম চালানোর এক্সপিরিয়েন্স থাকে। তো ডেফিনেটলি আপনি ঠিকঠাক ভাবে নিজেকে আপনি ঘুরতে ফিরতে খুব ভালো পারেন। পেছন দিয়ে অ্যাকচুয়ালি গাড়ি আসছিল, তাই দেখে আমি লেনটা করলাম, চেঞ্জ করলাম। তো আপনারাও লুকিং মিররকে অবশ্যই ফলো রাখবেন। এখানে একটা মনে হয় কোনো ফ্যাক্টরি বা কিছু হবে আই থিঙ্ক। আর বিউটিফুল এই রাস্তা, একদম ফাঁকা রাস্তা, চারিদিকে সুন্দর লাইট দেওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ে একটা সব থেকে ভালো জিনিস যে এই চারিদিকে যে হেডলাইট গুলো আছে, মানে লাইট গুলো আছে, স্ট্রিট লাইট যেটা, সো সেইগুলো আপনাকে হাইওয়েতে দেখতে অনেক সুবিধা করে পেছন থেকে কি গাড়ি আসছে। কারণ আমরা এখন দিল্লি রোড, বোম্বে রোডে চালাই, সেখানে এই একটা প্রবলেম বহুত কাজ করে যে আমরা পেছন থেকে দেখতে পারি না, কারণ অন্ধকারে লুকিং মিররে যখন লাইট পড়ে তখন প্রপার গাড়িটা ভিজিবল হয় না যে সে কত দূরে আছে, কি আছে। বাট এখানে কিন্তু আমরা খুব ভালোভাবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে এটা একটা ভালো জিনিস যে আমরা সঠিকভাবে জিনিসগুলোকে দেখে নিতে পারি যে হ্যাঁ গাড়িটা কত দূর থেকে আসছে আর আমরা নিজের লেন চেঞ্জ করব কিনা। তো এখান থেকে এয়ারপোর্ট 12 কিলোমিটার, আর আমি একদম রিল্যাক্সে রাইড করে যাচ্ছি বন্ধুরা। ভালো লাগে আমার এরকম শান্তশিষ্ট ভাবে। দেখুন আমি শান্তশিষ্ট ভাবে ঘুরতেই পছন্দ করি। তো এরকম ভাবেই ঘুরবো, আপনাদেরকে কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব। আর আগামী দিনে যে প্ল্যানটা আমি করতে চলেছি সেটাতে আপনারা আরো কিছু দেখুন, আমরা বাঙালিরা ঘুরতে ফিরতে খুব ভালোবাসি, এটা কিন্তু সত্যি কথা। সো বাঙালিরা যাতে ঘুরতে ফিরতে ভালোবাসে, আর সেই জিনিসটাকে বাঙালি চাইলে কি করতে পারে সেটা আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকেও দেখাবো, আর আপনারাও সেটা পারেন। সো অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ বেঙ্গলবাসী, অ্যাজ এ ইন্ডিয়ান, আমরা প্রাউড ফিল করি যে হ্যাঁ আমরা যেটা চাই সেটা করতে পারি, আর আমাদের মধ্যে সেই ইচ্ছা শক্তি আছে, আর আমরা করতেও পারি, সেটা এক্সিকিউশনেও আনতে পারি। সো উই প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, উই প্রাউড টু বি অ্যান বেঙ্গলবাসী। সো আমরা সুস্থভাবে রাইড করি, সুস্থভাবে এই পৃথিবীতে। দেখুন আমরা সবাই পৃথিবীকে দেখতে এসেছি, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স করতে এসেছি। সো ডেফিনেটলি আপনার হওয়া উচিত সেটাই, যে আপনি যাতে নিজেও সুস্থভাবে সেই জিনিসগুলোকে দেখুন, উপভোগ করুন, আর কাউকে যাতে কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করি। আমাদের মেন্টাল সেট আপ এরকম থাকা দরকার যে আমাদের খুশির জন্য, আমাদের এন্টারটেনমেন্টের জন্য অপর মানুষের যাতে কোনো রকম অসুবিধা না পড়ে। সো সেটাকে মাথায় রেখে আর নিজে যতটা পারবেন এন্টারটেন হন, যতটা পারবেন নিজের লাইফে নিজে সেই জিনিসগুলোকে করুন। আমি তো বলবো মানুষের কোনো লিমিট হয় না। হ্যাঁ, আমরা নিজের মাইন্ডকে লিমিটের মধ্যে রাখি, তাই মনে হয় যে আমরা এটা পারবো না, সেটা পারবো না। বাট আই থিঙ্ক আমাদের ওই হয় না যে একটা সবাই বলে যে জিতনি চাদর है उतनी पैर फैलाया करो। আমার মনে হয় যে এই কথাটার কোনো মানে নেই। আপনি যদি চেষ্টা করেন, হ্যাঁ অনেক রকম সার্কামস্টান্সেস আসবে, অনেক প্রবলেম আসবে লাইফে,
বাট আপনার যদি মনের মধ্যে বিশ্বাস থাকে, নিজে আপনি যদি কিছু করতে চান সত্যিকারে, তো ডেফিনেটলি আপনি করতে পারবেন, সেটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। তো চলুন দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে, আমার ভালো লাগে সোশ্যালি মানুষের সাথে মিশতে। তো যদি আমাদের পরবর্তীকালে কখনো কোথাও দেখা হয়, ডেফিনেটলি আমরা খুব ভালোভাবে একটা আলাপ আলোচনা করব, সাথে থাকবো। হ্যাঁ, তো এই জায়গাটা একটু অন্ধকার আছে। আই থিঙ্ক আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে যাব এবার, আর উঠবো বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। সো এইখানটা একটুখানি রাস্তা খারাপ আছে। চলুন দেখতে থাকুন, আর ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। আমরা যতক্ষণ গেলাম, যত কিনলাম, আর এই একটা ছোট্ট রাইড আপনাদের সাথে, আমার ইন্ট্রোডাকশন। আমার নাম রোহিত গুপ্তা, আর আমি হাওড়ার বাসিন্দা। সো এই একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আপনাদের কেমন লাগলো আপনারা ডেফিনেটলি জানাবেন কমেন্টে। আর জ্যাকেটটা আমি ঠিক জ্যাকেট কিনেছি কিনা সেটাও জানাবেন, দামগুলোও ঠিকঠাক নিয়েছে কিনা সেটাও জানাবেন। সো ডেফিনেটলি ভালো লাগছে আমারও ব্লগ বানাতে আপনাদের জন্য। আর আশা করি আপনারা ভাইকে সাপোর্ট করবেন, যাতে আপনি সবাই মিলে একটা সুন্দর একটা এক্সটেন্ডেড ফ্যামিলি বানাতে পারি। আর আমরা আগামী দিনে সেই জিনিসগুলো করে দেখাতে পারি, যে জিনিসগুলো মানুষ ভাবতে গিয়ে একবার হিমশিম খেয়ে যায়। তো আই থিঙ্ক আপনার ভাইয়ের মধ্যে সেই সাহস আছে, আর আপনাদের মধ্যেও সেই সাহস আছে। তো আমরা মিলে দেখুন, রাস্তাটা কি সুন্দর, একদম চারিদিকে অন্ধকার, কিছু আই থিঙ্ক ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু বিশাল সুন্দর লাগছে চারিদিকে। এদিকে একদম কিছু নেই, শুনশান রাস্তা, আর তার মধ্যে থেকে বাইক নিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে আমার বন্ধুরা। আর ওই দিক দিয়ে গাড়িগুলো ওইদিকে আসছে, আমরা আর একটু পরেই বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে আই থিঙ্ক উঠে যাব। এটা কি আমাদের ডান দিক মারতে হবে? হ্যাঁ, ডান দিক মারতে হবে আশা করি। চলো খুলি একটু, হয়তো দেখা যাচ্ছে না। চলো, এই জায়গাটা কি জায়গা? আরবি ক্যাফে কা, বাহ, বেশ জায়গাটা সুন্দর কিন্তু বন্ধুরা, বেশ সুন্দর লাগছে। ওয়াও, কি স্পিডে গাড়ি যাচ্ছে। আচ্ছা, এই রাইডিং এ এই চশমাটা যেটা আছে আমার চোখে, সেটা কেমন আপনারা একটু। আর হ্যাঁ, এই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে যখন যাবেন, দেখবেন এই বাইরেদিকে অনেক নুড়ি কাকর পাথর বালি পড়ে আছে, যেগুলো পুরো একদম ঢিপির মতো হয়ে আছে, ঠিক মতো দেখা যায় না। এগুলো দেখে একটু রাইড করবেন, কারণ যে কোনো সময় এগুলোর জন্য ওভার স্পিডিং এ আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। সো আশা করি এগুলোকে একটু দেখে রাইড করবেন। বাকি চলুন আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে উঠে ফের কথা বলছি। তো এবার এখান থেকে আর একটুখানি গিয়েই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে এক্সিট হয়ে যাচ্ছি, আর উঠে পড়ছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে। তো এই যে রোডটা আগে আছে, আগেই ক্রসিং আছে, ওখান থেকে আমরা উঠে পড়বো বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। তো আর একটুখানি আমরা দক্ষিণেশ্বর হয়ে চলে যাব। তো দেখতে থাকুন, সাথে থাকুন, ভাইকে সাপোর্ট করতে থাকুন। আশা করি আপনাদের ভালো কিছু এক্সপিরিয়েন্স করাতে পারবো, যেরকম এক্সপিরিয়েন্স আমি নিজে করছি, সেম এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে করানোর চেষ্টা করবো ডেফিনেটলি। তো এখান থেকে আমাদেরকে ডান দিক নিতে হবে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে। ডান দিক নেওয়া যাবে কিনা জানি না, তবে না, এখান থেকে ডান দিক নেওয়া যাবে না আশা করি। এখান থেকে বাঁ দিক নিয়ে তারপর আমাদেরকে আবার কাটতে হবে এক্সপ্রেসওয়ে থেকে। ঠিক আছে। হ্যাঁ, তো সামনে থেকে ওই যে এই আমরা বেরিয়ে গেলাম, এটা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, এখান থেকে সিধে চলে গেলে আপনি চলে যাবেন এয়ারপোর্ট। আর আমরা এই ডান দিক থেকে ইউটার্ন নিয়ে নেব, যেটা আমরা চলে যাব আমাদের দক্ষিণেশ্বরের দিকে। তো এই যে আমরা ইউটার্ন নিয়ে নিলাম একটা
16 চাকা, 32 চাকা, যত চাকার খুশি লরি যাচ্ছে, জানি না কত চাকা। খুব সুন্দর, গাড়িটা বহুত স্পিডে আসছে। তো আমিও হালকা করে বাদিক দিয়ে যাবো। চলুন, তো উঠে পড়লাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে, আর এখান থেকে চলে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর হয়ে বালি হয়ে বাড়ি। তো আজকের ব্লগটা এইটুখানি, ছোটখাটো একটা ইনফরমেশন শেয়ার, যে আপনার ভাই একটা কিছু কিনলো, একটা হ্যাপি মুভমেন্ট, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।